হ্যালো গাইস, এখন আমরা আবারও খেলতে চলেছি সুপার মার্কেট। যারা যারা পার্ট 1 দেখেছেন, স্ট্রম কিনতে চেয়েছিলাম আর একটা ফ্রিজ কিনতে চেয়েছিলাম, সেটা ফাইনালি কিনেই ফেলেছি। এখন যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এটাতে মাত্র 3000 লাইকের এম রাখলাম, আপনারা 3000 লাইক কমপ্লিট করে দিবেন। এখন দোকানটা ওপেন করি। ফাইনালি একটা কাস্টমার চলে এসেছে। এই দরজা দিয়ে এই দরজা এই দরজার সামনে গেলে আমার বঢ়িয়া লাগে, মানে খুবই আনন্দ লাগে, কারণ এটা যেতে না যেতে দরজাটা অটোমেটিক খুলে যায়। তার কারণে ভাই, ফার্স্টে কাস্টমারটা চলে গেল রে ভাই। ফার্স্টে এসেছে দোকানে, তাও চলে গেল। আবার দোকানটা নোংরা করে দিয়েছে ভাই। ও ভাই, সরি, কারণ 1000 টাকা দামের ফ্রিজটা স্ট্রমটা আগেই কিনে ফেলেছি, আপনাদেরকে দেখায়নি, তার জন্য ক্ষমা করে দিবেন। এই যে ফ্রিজের কথা যা বলেছিলাম, এই যে ফ্রিজটা আপনাদের দেখাচ্ছি। এই ফ্রিজটার দাম 1000 রে ভাই। এগুলো কত বড় বড় ফ্রিজ, মাত্র 250 টাকার, এটা 1000 টাকার। এই যে ফাইনালি স্ট্রমটা কিনে ফেলেছি আমি। এখন ফাইনালি এটা কিনে ফেলেছি। এখন এখন আর কি করব, এখন এটা থাক। আমি আবার দোকানের গেলাম, এই দরজাটা মেরে দিই। ফাইনালি দুটো কাস্টমার চলে এসেছে, ওদেরকে এদের টাকা পেমেন্ট করে নিয়েছি। এখন এটা ভাই, এটা তো 44 টাকার মাল কিনেছে। 2 টাকা মারলাম, 11 টাকা হয়ে গিয়েছে। ফাইনালি আমার কাছে 500 টাকা আছে, আর আরো একটা রুম কিনবো আর একটা ফ্রিজ কিনবো ওই 1000 টাকা দামের। কত, 2000 টাকা প্রয়োজন আরো আমার। এখন মাত্র 514 টাকা আছে। এই 91 টাকা 20 পয়সার কিনেছে রে ভাই। 18 পয়সা মেরে দিলাম, সরি, 18 টাকা মারতে হবে। 18 টাকা মেরে দিলাম, 80 পয়সাও মেরে দিলাম। এখন ম্যাডাম আবার আসবেন। এই তো মাত্র 37 টাকার কিনেছে, মাত্র 37 টাকা। এই তো 2 টাকা কিনেছে, না সরি 18 টাকার কিনেছে। এখন 600 টাকা হয়েছে। ভাই, কত, 9 টাকা, 109 টাকার কিনেছি। ছাড়, আপনি আবারও আসবেন, আপনি ভালো কিনেছেন। পার্ট 1 তো আরেকটা ছাড় কিনেছিল 150 টাকার, না, একটা মেম কিনেছিল 150 টাকা, আর একটা সার কিনেছিল কত, 157 টাকার। সারটা মাত্র 109 টাকা, মাত্র 9 টাকা। আমার কাছে তো প্রায় 800 টাকা হয়ে গেছে ভাই। ভাই, ফাইনালি রাত হয়ে গিয়েছি। ফাইনালি আবারও টিপসও কেটে ফেলেছে 37 টাকার। এখন কি আর করব, এটা এখানে কেন রেখেছে, এটা নেওয়া যাচ্ছে না। এখানে কি লিখেছে, ফ্রি রেওয়ার্ড এট লেভেল 5। আমার তো 13 লেভেল হয়ে গিয়েছে ফাইনালি, তাও দিচ্ছে না। মনে হয় এটা আমার 5 লেভেল যখন আসিল তখনই নেওয়ার উচিত ছিল, কারণ এখন বোধহয় 5 লেভেল হলে মনে হয় দিয়ে ফাইনালি সকাল সকালে একটা কাস্টমার এসে গিয়েছে, মাত্র 10 টাকার কিনেছে। তাও সকাল সকাল ভালোই হলো কামাই, ইনকাম ভালোই হলো। 700, আমার কাছে তো 800 আসছিল। সরি, টিপস কেটে নিয়েছে, আমার মনে হয় নেই। ভাই, তো 20 টাকার কিনেছে। 700 আবারও 97 টাকা হয়ে গেল ভাই। আবার দোকানটা নোংরা করে দিয়েছে, এখন আর কি করব। সকাল সকাল বিক্রি
বিক্রি হলো না, ইনকামই হলো না তো। এই যে এখানে নোংরা করে দিয়েছে, আর আমি কোথায় গিয়ে খুঁজছি। সকাল সকাল কাস্টমার কোচ, মাত্র একটা আসছে কাস্টমার কো ভাই, সকাল সকাল কাস্টমারই নেই। কোন দোকান কি, কোথায় যে কাস্টমার, কাস্টমার কোথায়? কাস্টমার, এই সকাল সকাল কাস্টমারই নেই। এটা কি খালি হয়েছে? আর দুটো আছে। এটা এটা কিনছে না কেন? এটার দাম 5 টাকা দিয়ে দে, আর কি করবো। ফাইনালি কেউ কিনছেও না। এই যেটা এমন করলে খুলে যায়। এটা ফাইনালি, ও এটা ওপেন করলে, ও এখানে দেওয়াল আছে, তার জন্যই দেখা যায়, কিচ্ছু দেখা যায় না। ফাইনালি এই সন্ধ্যা হয়ে গেল নাকি? ফাইনালি বিক্রি হলো না, ইনকামই হলো না তো। ফাইনালি সন্ধ্যা হয়ে গিয়েছে ভাই। এখন কি আর করব। ফাইনালি এ তো 70 টাকার কিনে ফেলেছে ভাই। এ ভালোই, সরি 25 টাকা মারতে হবে। এ তো ভালোই কিনেছে। চাচা আমারও আসবেন। এ কত, এই 18 টাকার কিনেছে ভাই। এটা এটা দেখার ঝাড়ু, আর এটা দেখে এত বড় কেন এটা ভাই? আমি আজকে দেখলাম যে এটা এত বড় ভাই। এটা বালতিটা দেখুন, আর এটা দেখুন। এ ভাই, এই ফাইনালি দুটা কাস্টমার চলে এসেছে। এ মাত্র 11 টাকার কিনেছে। হে, এখন কি আর করবো। এই ভাই প্রায় তো আমার 1000 টাকা হয়ে গেল। আর এই ভাই কত টাকার কিনেছি? 65 টাকা, 65 টাকার কিনেছে। চাচা আবার আসবেন। এই ফাইনালি আবার 23 টাকার টিপস কেটে নিল। আবার 77 টাকা হয়ে গেল, 900। এখানে এগুলো খালি পড়ে আছে। এগুলো কিসের? এটা তিনটা মাত্র। এটা কিসের? এটা ফ্রিজের, এটাও ফ্রিজের। এটা নিয়ে নিলাম। এখন দেখি কোথায় কি রাখা যায়। এখানে রাখা যাবে দুটা, আর এখানে আর রাখা যাবে না, এখানে রাখা যাবে দুটা। তাও একটা রেখে দিলাম, 11টা। ফাইনালি সবার সাথে কাস্টমার চলে এসেছে। ফাইনালি তাকে এখন বিয়ে করে দিতে হবে। ফাইনালি মাত্র 5 টাকার কিনেছে নাকি? সকাল সকাল এমন করে বিক্রি হলে তো আমার লস হয়ে যাবে। মাত্র 5 টাকার কিনেছে, আর এই তো 10 টাকার। এগুলো সকাল সকাল এইগুলো এমন করে কিনছে কেন? এই 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 2 দিন বা একদিন আগে একটা চাচা তো 100 টাকার কিনে ফেলেছিল। এই মাত্র 5 টাকা। এখন আর কি করব, এটাই বিক্রি করতে হবে। এখন 1000 টাকা হয়ে গিয়েছে। ফাইনালি এখন কি রুম কিনবো, একটা কিনে ফেলি। ফাইনালি এখন রুমটা কিনে ফেলবো। আমার রুমটা কি কেনা উচিত হলো কমেন্টে জানিয়ে দিবে। এখন ফাইনালি রুমটা কিনে ফেলেছি। রুমটা কি কেনা আমার উচিত হয়েছে? আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। রুমটা কিনেছি। এখন দেখি কোথায়, এই কোথায় এটা? এখানে, এখানে রুম। এখানে এটা সরিয়ে ফেলি। এই জল, এটা রুম নাকি ভাই? এটুকু রুম নাকি? ফার্স্ট তো অনেক কিনে দিয়েছিল রুমটা। এখান এখান থেকে, হ্যাঁ না, এখান থেকে এখান থেকে এই পর্যন্ত দিয়েছিল ভাই। আর এখন দেখো, এখন কি আর করবো, এটুকুই আমার নিতে হবে। এই রুমটা কি কেনা আমার উচিত হলো? আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এটা এখানে
রাখা যাবে না, এটা এখানেই রেখে দিই। এটা ফাইনালি এখানেই রেখে দিছি। এটা কি আর করবো, একটু কাস্টমার যে গেতে গেতে তো রাত দিন হয়ে যাবে, তার কারণে এটা এখানে রেখে দিই। যখন পরবর্তীতে যখন রুম কিনবো, যখন পরবর্তীতে এদিকেও বাড়বে, আরো বড় হবে, রুমটা বিশাল আকৃতির বড় হবে, তখন পিছিয়ে দিব। এত রাত হয়ে গিয়েছে। এর কত 16 টাকার কিনে, সরি বেশি মেরে ফেলেছি। এই 16 টাকার কিনে ফেলেছে, না সরি 28 টাকার কিনে ফেলেছে। এখন এটাকেও বিদায় করে দিলাম। এই দোকানটা আবার নোংরা করে দিয়েছে ভাই। এখন আর কি করব, না রাত হয়ে গেছে, এগোটা আবারও বসে থাকতে হবে, কারণ আমি এখন দোকান সাফ করব। তার কারণ কি, এটাকে বিদায় করে দিই। এই ফাইনালি 25 টাকার কিনে সরি 15 টাকার টিপস কেটে ফেলেছি ভাই। দোকান নোংরা করে দিয়েছে ভাই। হয়ে গিয়েছে ফাইনালি। এখান থেকে কি একটা কিচ্ছু কিনে নেই ভাই। এখন কি আর করব, এখন ওয়েট করতে হবে। ফাইনালি সকাল সকাল তো একটা কাস্টমার এসে গিয়েছে, আর একটা আসছে এখান দিয়ে তো মাত্র একটা আসছে। দোকানটা এদিক দিয়ে না বন্ধ করবো কি করবো না। ফাইনালি কাস্টমার একটা চলে এসেছে। ফাইনালি এই ভাই 70 টাকার কিনে ফেলেছে সকাল সকাল। আজ তো আমার লটারি লেগে যাবে ভাই, এমন করে কিনলে ভালো লাগে। এই ভাই এটা কিনছে না কিনো, এটার দাম তো বেশি, 84 টাকা। আমি দিয়েছি 60 টাকা, তাও কিনছে না। কিনবে, যার ভালো লাগবে সে কিনবে। ফাইনালি আরেকটা কাস্টমার চলে এসেছে, 11 টাকার কিনে ফেলেছে, 11 টাকার কিনে ফেলেছে। ফাইনালি একেও বিদায় করে দিলাম। সকাল সকাল কাউকে বেশি ওয়েট করানো যাবে না, কারণ রেগে যাবে, পিছে আর আমার দোকানে আসবে না, ব্ল্যাকের দোকানে যাবে। এটা কিনছে না কেন, এটা কি পটেটো। ভাই পটেটো এসেছে এখানে। এটার দাম একটু কমিয়ে দিয়ে 9 টাকা দিয়ে দিলাম। আগে আগে তো এটা আমি চিনি নাই, আজকে আমি শুনলাম এটা পটেটো, তাও এই ছবিটা দেখে। ফাইনালি 3 টাকা কিনে ফেলেছে, 33 টাকার কিনে ফেলেছে। ফাইনালি 243 টাকা হয়ে গেছে আমার। এখন আরো টাকা ইনকাম করতে হবে। ফাইনালি 273 টাকা হয়ে গেছে। এই মাত্র 7 টাকার কিনেছে ভাই। এখন আর কি করব, আরেকটা কাস্টমার আছে। কি সন্ধ্যা হয়ে যাচ্ছে নাকি, রিয়েলি সন্ধ্যা হয়ে যাচ্ছে। ভাই এখন আর কি করবো, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, কাস্টমারও একটা চলে এসেছে। এগুলোর নাম আমি জানি, এগুলো এগুলো এগুলোর নাম কি আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এগুলো দোকানটা আবারও নোংরা করে দিয়েছে, ফ্রিজের ওখানে নোংরা করে দিয়েছে। আপনাদের বলেছি যে আমি ফ্রিজটা বারে বারে ওপেন করে চলে যায়। এখন আর কি করব আমি। ভাই ফাইনালি আপনাদেরকে বললাম, এই মালটা কেউ কিনে নেয়, কাকুটা কিনে ফেলেছে। ভাই এই 60 টাকা, না সরি 28 টাকার কিনেছে। এখন এখন আর কি করবো, এগুলো খালি পড়ে আছে। এখন আমার কাছে অত টাকাও নাই, এখন আমি টাকা খরচ করতে চাই না, কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে ফ্রিজ, এগুলো 1000 টাকা দামের এগুলো একটা ফ্রিজ কিনবো, কিন্তু আমি রুমটাই একেবারে ছোট পেয়েছি। আবারও 26 টাকা টিপস কেটে নিল।
তা এখন আর কি করবো, এখন আরো রুম, এখানে এখানে আরো দুটা কিনতে হবে আমার। এ ভাই এখানে একটা লাইট, একটা আরো চাপড়, এটা আরো দুটা, 2000 টাকা লাগছে আমার। আপনাদেরকে বলেছিলাম যে 2000 টাকার প্রয়োজন, 1000 টাকা খরচ তো করলামই, আবার 2000 টাকার প্রয়োজন। এ ভাই দোকানটা স্ট্রং খুললাম কেন আমি? এটা কি, এটা আমি দেখবো। এটা কে- এটা এটা সুইচ তো, এখানে এখানে কেন দিয়েছে? এটা কামের না। এখন ফাইনালি সকাল সকাল দুটো কাস্টমার চলে এসেছে। এ তো 9 টাকার কিনেছে মাত্র। আমার কাছে এখন ফাইনালি 362 টাকা আছে, 11 টাকার কিনেছে। এ এ তো মাত্র 20 টাকার, এই 20 টাকার কিনেছে। আজ কত, 14 টাকার কিনেছে ভাই। এখন ফাইনালি 400 টাকা হয়ে গেছে। ফাইনালি আর একটা কাস্টমার এটা কিনছে না কেন? এগুলো এগুলো আমার, এটা আমার মনে হয় যে বেশি ইয়ে হয়েছে। এখন এটা কি, এগুলো এটা দিয়ে কি তোলে, কিছু ধুলে অসুবিধা হয়? এটা কি আবার দোকান নোংরা করে দিয়েছে। সকাল সকাল কাস্টমার চলে এসেছে, তাকে বিদায় করে দিলাম। 9 টাকার কিনেছে সে। এই ফাইনালি কাস্টমার তো এখানে দুটা, এখানে দুটা, আর একটা চলে গেলে এটাও চলে যাবে, আর একটা আসলো মাত্র দুটা, এটাও চলে যাবে মনে হয়। না না না, এটা চলে না, এটা চলে যায়নি। ফাইনালি এটা দোকানে আছে, কিছু কিনছে না। এটা চলে গেল সকাল সকাল। এই কত, এই এই মাত্র 12 টাকার কিনেছি ভাই। এখন কি আর করবো, ফাইনালি সন্ধ্যা হয়ে গেল, এখন 7টা। এরকম করে তো বিজনেস হবে না আমার। এই দৃশ্যটা দেখে আমার ভালো লাগে, সূর্যটা এই যে অস্ত গেল সূর্য। এখন ফাইনালি 5টা 6টা বেজে গেল। ফাইনালি এই পটেটো কিনে ফেলেছে ফাইনালি, এই 9 টাকার পটেটো কিনে ফেলেছে ফাইনালি। এ দেখাই যায় এখানে যে থাকে, এখানে পেমেন্ট করার খানিক পিছিয়ে সে নিয়ে যায় এখান থেকে। এটা কি, এটা খালি আছে, আর এখান থেকে এখানে অত খালি নেই। এখানে এগুলো কিনছে না বহুত টাইম ধরে। এটা কি, এটা আমি দেখবো, এটা কি, এটার নাম কি? এটা এটা পটেটো দুটা কিনেছে, আর এটা কি কিনলো এটা আমি দেখতে পারিনি, মেরে দিয়েছি। এখন এটার নামটা দেখবো আমি। এটার নাম কি? সাইলিশ ব্রেড, ও সাইলিশ ব্রেড এটার নাম। আর এটার নাম যে বলেছিলাম আমি জানি না এটা কি। এটা কি লিখেছে? টিপ প্লে ব্লেক। ফাইনালি ছোট তো ধরতে পারি না। ফাইনালি 32 টাকার কিনে ফেলেছে। চিকেন কিনেছে, দুটা কিনেছে ভাই। ফাইনালি আবার 14 টাকা 40 পয়সা টিপস কেটে নিল। এখন ফাইনালি আর কি করব? ফাইনালি কত টাকা, 20 টাকার কিনেছে। ফাইনালি এখন আবার সকাল হতে চলেছে। এখন ফাইনালি সকাল হয়ে গেছে। এই দৃশ্যটা আপনাদের পার্ট 1-এও বলেছিলাম যে এই দৃশ্যটা দেখলে আমার ভালো লাগে, এই দৃশ্যটা আর সূর্য যখন অস্ত যায়, এই দুটা দৃশ্য দেখে আমার ভালো লাগে। এখন ফাইনালি দিন হয়ে গেছে। এটা কি? ও এটা কি? এটা কিনবো না আমি। এটা ক্যাশিয়ার, ও মানে এটা কিনলে আমি যে পেমেন্ট করি সেটা আমার করতেও না। এটা আরএস কত, 150 টাকা। না এখন আমি তাকে কিনবো না, কারণ আমার কাছে মাত্র 500 টাকা আছে। আমি আপনাদেরকে বলেছি যে আরো দুটা রুম কিনতে হবে, না হলে এটা এমনি ফেলে দিতে হবে। কারণ এটা যদি আমি পিছনে থই তাহলে তো কাস্টমার এখান থেকে আবার ওখানে যাবে, দেরি একটু হলো
ওখান থেকে যদি পছন্দ কিছু না হয় ওখান থেকে আবার এখানে আসবে। তা কি এখানেই রেখে দিলাম, এখান থেকে নিবে আর সোজা চলে যাবে। এইটা এখানে থাকে, এটা 15টা থাকে, এখানে একটাও বিক্রি হয় নাই। এখানে মাত্র 4টা বিক্রি হয়েছে, এখানে এখানে মাত্র 3টা বিক্রি হয়েছে। এ মাত্র 10 টাকার কিনেছে ভাই। এখন আর কি করব, এখন 5 টাকার কিনেছে। কাস্টমার এসে গেছে, আসতে আছে। এত কাস্টমার এখন, আমি সরি ভুল বলেছি, কাস্টমার তো এত অত নেই কাস্টমার। দোকানটা আবারও নোংরা করে দিল রে, কি আর করবো এখন। এখানেও সাফ করে নাকি? ভাই ওল জায়গাতেই সাফ করে, এখানেও সাফ করে। দেখি দেখি দেখি, এখানেও সাফ করে। দেখি দেখি, এখানেও সাফ করে। ভাই ভালোই হলো, এখন ওল জায়গা নোংরা করলে আমি এটা সাফ করতে পারবো। আর ব্ল্যাক কিছু কিনতে হবে না আমার। ফাইনালি আজকের ভিডিওটা এবার পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।